English speaking class now 32 আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডজেক্টিভ শুড বি এবং শুড হ্যাভ বিন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অ্যাডজেক্টিভ কেন শিখবো? একটু যেহেতু ওই যে স্ট্রাকচারের মধ্যে অ্যাডজেক্টিভ বলা কথাটা উল্লেখ রয়েছে, তো যার কারণে একটু বলে দিই যে আসলে অ্যাডজেক্টিভটা কি। আচ্ছা, পার্ট 1, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো এমন একটি ওয়ার্ড যা কোনো নাউন বা প্রোনাউন এর গুণ, দোষ, অবস্থা বা সংখ্যা বোঝায়। তো এটা তো অ্যাডজেক্টিভ কাকে বলে, কিন্তু এটা দেখে তো আমরা সহজেই বুঝতে পারবো না বা চিনতে পারবো না। তো সহজে মনে রাখার একটা ট্রিক রয়েছে, সেটি হচ্ছে কোনো মানুষ, প্রাণী বা জিনিস সম্পর্কে যদি আমরা প্রশ্ন করি, যেমন কেমন, কয়টা, কতটা, এইগুলো দিয়ে যদি প্রশ্ন করি এবং তার যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত। যেমন দেখি উদাহরণস্বরূপ, সে একজন ভালো ছেলে। তাহলে এখানে যদি প্রশ্ন করি কেমন ছেলে, উত্তরটা কি আসছে? ভালো ছেলে। অতএব ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে গুড। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। অতএব কি বুঝতে পারলাম যে একটি সেন্টেন্সে যদি আমরা এই তিনটা শব্দ দিয়ে কোশ্চেন করি, যেমন কেমন, সব জায়গায় যে কেমন বোঝাবে এমনটা না, অনেক জায়গায় কয়টা, অনেক জায়গায় কতটা দিয়ে যখন প্রশ্ন করব, যে উত্তরটা পাওয়া যাবে মূলত সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দেখুন, সে একজন সুন্দর মেয়ে। কেমন মেয়ে? সুন্দর মেয়ে, বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যাই হোক, এই যে আমার 3টি বই আছে। কয়টি বই আছে? 3টি বই আছে, তাহলে 3, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি অ্যাডজেক্টিভটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা পার্ট 2 তে আসি। এই পার্ট 2 তে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে শুড বি এর ব্যবহার। আচ্ছা, শুড বি কখন ব্যবহার করি? শুড বি ব্যবহার করি যখন কাউকে বা কোনো কিছুকে কেমন হওয়া উচিত অথবা কি হওয়া উচিত এটা বোঝাতে চাই। এক কথা কি, শুড বি অর্থ হচ্ছে হওয়া উচিত, বি মানে হওয়া, আর শুড অর্থ উচিত। অতএব থাকা উচিত বা হওয়া উচিত অর্থে আমরা শুড বি ব্যবহার করি। যেমন আমরা যদি উদাহরণ দেখি, তোমার সৎ হওয়া উচিত, তোমার একজন ডাক্তার হওয়া উচিত, তোমার একজন সৎ ডাক্তার হওয়া উচিত, এইসব ক্ষেত্রে আমরা শুড বি ব্যবহার করব। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা দেখি। যে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শুড বি, তারপরে অ্যাডজেক্টিভ। জাস্ট এই যে এখানে অ্যাডজেক্টিভ কথাটা উল্লেখ আছে বলে প্রথমে আপনাদের একটু পড়াই নিলাম যে অ্যাডজেক্টিভ কি মূলত। ঠিক আছে? অ্যাডজেক্টিভটা যদি নাও পড়ায় তাও আপনারা কিন্তু সহজে বুঝতে পারতেন। যাই হোক, ওটা ব্যাপার না। অথবা এই স্ট্রাকচারটা আপনারা ব্যবহার করতে পারেন। যেমন তোমার সৎ হওয়া উচিত, এগুলো আমরা সবাই জানি একদম, যেহেতু আমরা বিগিনার না। যেহেতু সুডের কয়েকটা নিয়ম আছে, সুডের এখনো একটা ক্লাস বাদ আছে, এটা 2 নম্বর ক্লাস চলছে। তো যাই হোক, যেহেতু সুডের বিষয়টা পড়ানো হচ্ছে, এর সাথে সাথে পড়াই দিচ্ছে আর কি। তোমার সৎ হওয়া উচিত, তাহলে ইউ শুড বি অনেস্ট। কি হওয়া উচিত? সৎ, এই যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তোমার একজন ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি আ ডক্টর। তোমার একজন সৎ ডাক্তার হওয়া উচিত, তাহলে ইউ শুড বি অ্যান অনেস্ট ডক্টর। ঠিক আছে? আচ্ছা, আর কিছু এক্সাম্পল আমরা দেখলাম না, যেহেতু আমরা বুঝতে পারছি, তারপর একটু পড়ে দিই। যেমন আমার একজন ভালো মানুষ হওয়া উচিত, তাহলে মূলত সাবজেক্ট, তারপরে শুড বি, তারপরে কি হওয়া উচিত? আ গুড পারসন। তার একজন শিক্ষক হওয়া উচিত, হি শুড বি আ টিচার। হি শুড বি আ টিচার। তারপরে দেখুন, তার একজন দয়ালু মেয়ে হওয়া উচিত, হি শুড বি আ কাইন্ড গার্ল। এরকম ভাবে আমরা বলতে পারি। আচ্ছা, গতদিনেও কিন্তু আমরা শিখেছিলাম উচিত এবং উচিত ছিল, তাই না? ঠিক আজকেও যে হওয়া উচিত ছিল, এটাও আমরা শিখবো। তো যখন বলছি যে তার ডক্টর হওয়া উচিত, তখন কি বলছি? হি শুড বি আ ডক্টর।
যে যখনই বলবো তার ডক্টর হওয়া উচিত ছিল, সে হতে পারে না কোনোভাবে, তখন কি ব্যবহার করব? তখন আমরা এই শুড হ্যাভ বিন ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আমরা শুড হ্যাভ বিন এর আরো একটু মানে এক্সাম্পল দেখে আসি। শুড হ্যাভ বিন কখন ব্যবহার করি? শুড হ্যাভ বিন ব্যবহার করি অতীতে কারো কেমন হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে হয়নি, এমন ধারণা বোঝাতে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর কোথায় কি হওয়া উচিত ছিল, যেমন তোমার সৎ হওয়া উচিত ছিল, ওইটা কি উচিত, আর এটা হচ্ছে উচিত ছিল। তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তোমার একজন সৎ ডাক্তার হওয়া উচিত ছিল, এই ক্ষেত্রে আমরা এই শুড হ্যাভ বিন ব্যবহার করব। একই রকম স্ট্রাকচার, যার ওইখানে ছিল কি শুড বি, এখানে আপনারা ব্যবহার করবেন শুড হ্যাভ বিন, তারপরে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এই যে তোমার সৎ হওয়া উচিত ছিল, ই শুড হ্যাভ বিন অনেস্ট। যদি বলি তোমার সৎ হওয়া উচিত, ই শুড বি অনেস্ট, তাই না? কিন্তু যখনই বলছি উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ বিনটা ইউজ করব। তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। তোমার একজন সৎ ডাক্তার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন অ্যান অনেস্ট ডক্টর। ঠিক আছে? আচ্ছা, এই তো। আর যেহেতু একই বিষয়, আর নেগেটিভটা তো আপনারা নিজে নিজে করতে পারবেন, নেগেটিভটা দেখালাম না। তো আই নো ইউ ক্যান মেক ফোর সাইড ইন ইংলিশ, লাইক পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এটা আপনারা আশা করি বুঝতে পারবেন। তবে এখানে যেন আপনারা ওই হ্যাবের সাথে নোট করেন না, হ্যাঁ, শুডের সাথে নোট করবেন, যেহেতু শুডটা প্রথমে আছে। ঠিক আছে? এই যে শুড নট হ্যাভ বিন, অনেকেই কি করে কি, যে শুড আছে আবার হ্যাভ আছে, শুডের সাথে হ্যাভ না করে হ্যাভ নট করে দেয়। হ্যাঁ, এটা তো মূল স্ট্রাকচার। তো এখানে হ্যাভ হ্যাভ নট তো হবে না, আপনারা নট করবেন শুডের সাথে। হ্যাঁ, তাহলে আপনারা কি করতে পারবেন? নেগেটিভ করতে পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন, সবই করতে পারবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের মূলত ক্লাস। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলুন। আচ্ছা, if you have any question, so ask me.